গাইস আজকে আসরে নামাজ পড়ে ক্ষুধার জ্বালায় একটা হোটেলে পুরি খাইতে গিয়ে তার সাথে পোকা খেয়ে অসুস্থ হয়ে গেছি। তাই তাড়াতাড়ি করে তখনই ওষুধ খেয়ে নিছি। চলো ওষুধ খাওয়ার পরে কি অবস্থা হয়েছিল বলছি। গাইস আজকে আমি আর আরেকটা ভাই মাদ্রাসা থেকে বের হয়ে পড়লাম একটা মসজিদ আসরে নামাজ পড়াইতে যাবো। আসরে নামাজ ছিল 5:15, তো আমরা তাড়াতাড়ি করে মসজিদের সামনে চলে আসলাম। আর বেশি টাইম নাই, এখন 5:12 বেজে গেছে। আর গাইস নামাজ আমি পড়াবো না, নামাজ পড়াবে এই বড় ভাই। আমি মাদ্রাসা থেকে ওযু করে আসছিলাম, ওই ভাইটার ওযু ছিল না তাই উনি ওযু করে নিচ্ছিল। আমার আর কাজ কি, ভিডিওই আমার 1 নম্বর কাজ। দেন এখন নামাজের টাইম হয়ে গেছে তাই মসজিদের ভিতরে চলে আসলাম। নামাজের মধ্যে কি আর কেউ ভিডিও করে? হ্যাঁ সবাই করলেও আমি তামিম করি না, বুঝছো? যাই হোক নামাজ শেষ করে মসজিদ থেকে আবার বাইরে হয়ে পড়লাম। আজকে দুপুরে মাঝে খাওয়া দাওয়া করি নাই কারণ তরকারি ভালো ছিল না, আর বাইরের খাবারও বেশি একটা আমার পছন্দ হয় না, তাও ক্ষুধা বেশি একটা লাগে নাই। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মাদ্রাসার আশেপাশে ভালো মানের কোনো হোটেলই নাই। যাই হোক আমার এই ভাইটা বললো এই হোটেলে এসে 2-3টে পুরি খেয়ে না। পুরি আমার এমনিতেই পছন্দ না, তারপরও যে একটা অবস্থা হয়েছে ভাইরে ভাই, এইসব হোটেলগুলোতে মানুষজন আসে একটু খাইতে, খাবারের মধ্যে যখন পোকা থাকে তখন একটা মানুষের কেমন লাগে। যাই হোক এইসব ফালতু হোটেলের কথা নিয়ে বাদই দিই। আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল তাই দোকান থেকে একটা নাপা এক্সট্রা নিয়ে খেয়ে ফেললাম। দেন ওখান থেকে এসে গরম গরম জিলাপি দেখে খাইতে ইচ্ছে করলো, তাই ওখান থেকে এক পোস্ট জিলাপি নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। ভাবলাম এখানে বসে আজকে কিছুক্ষণ সময় কাটাই যায়। নদীর ওয়েদারটা প্রতিদিনই অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু তার থেকে দ্বিগুণ দ্বিগুণ সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। তার সাথে যদি হয় এমন পেছনে পেছনে গরম গরম জিলাপি, তাহলে তো কোনো কথাই নাই, ফিলিংসটারও বেড়ে যায়। নদীর পাড়ে ফিরে আধা ঘন্টা মতো ছিলাম, পরে দেখি মাগরিবে আজান দিয়ে দেয়, তাই এখন আমরা চলে আসলাম মাগরিবের নামাজটা পড়াইতে। এখন আমরা ওযু নাই তাই এখন আমাকে ওযু করে নিতে হবে। দেন আমরা দুইজন মিলে ওযুটা সেরে ফেললাম। এখন আমরা নামাজ